গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, আজকে এটাই আমার ফার্স্ট ভিডিও এবং বলতে পারো এটা আমার লাস্ট ভিডিও। কারণ আজকে আমি একটাই ভিডিও করতে পারবো, কারণ একটু ব্যস্ত আছি, বাড়িতে একটু মানে ইয়ে চলছে, কাজকর্ম চলছে, বাড়িতে অনেক লোকজন আসা যাওয়া হচ্ছে, মানে আমি সেখানে ছিলাম। কী জন্য সেটা অবশ্যই তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পাবে। আমার ব্লগ ভিডিওর নাম হচ্ছে সোমাবুড়ি, আর আমি আমার মতো, এই দুটো দিয়ে সার্চ করলে পরে নিশ্চয়ই আমাকে আবার তোমরা দেখতে পাবে সেই চ্যানেলে, যেখানে আমি আমার খাওয়া দাওয়া, রান্না বান্না, এমনি নানান রকম ভিডিও সেখানে আমি দিই। তো অবশ্যই আমার সেকেন্ড চ্যানেল, ব্লগ চ্যানেল, সেটা তোমরা অবশ্যই দেখো, আর ওখানে দেখতে পাবে যে আমি কেন দুদিন ধরে ব্যস্ত, কী জন্য ব্যস্ত, সেটা অবশ্যই জানতে পারবে। যদিও ঘটনাটা আমি তুলে ধরতে পারবো না সবটা, কিন্তু আমার মুখ থেকে তোমরা শুনতে পাবে। তো চলো, যেটা নিয়ে বলতে এসেছিলাম সেটা হচ্ছে সেই আমাদের রোহন আর সোনামা, ওদের নিয়ে একটা ভিডিও দিনে যদি না করতে পারি না, সত্যি করে বলছি আমার মনটা খারাপ হয়ে যায়। আর সেখানে আমাকে এসে কমেন্ট করে যে একজনকে নিয়ে এতজনের ভিডিও করার কি আছে, দুজন তো ভিডিও করে, আপনি আবার ভিডিও করছেন কেন? আমি জানি না তাদের মন মানসিকতাগুলো কেমন, সত্যি বলছি আমি জানি না, বিশ্বাস করো। আরে দুজন করছে, আরও 25 জন করুক, তবেই তো রোহনের এই ভালো ভালো কাজগুলো লোকের কাছে গিয়ে পৌঁছবে, তা না? তো তারপরেও তার যে কি অসুবিধা হয় আমি বুঝতে পারি না। এসে আমার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট করে গেছে যে দুজন তো করছে, একজন বয়স্ক দিদি আর একজন ছোট বোন, দুজন তো করছেই, আপনি আবার এসে করছেন কেন? আশ্চর্যজনক কথাবার্তা না, আশ্চর্য রকম কমেন্ট না? হাজারজন হাজারটা ভিডিও করতে পারে একটা মানুষকে নিয়ে, কারণ কিছু বলার অধিকার নেই এখানে। কারণ সে যে ভালো কাজ করছে সেই ভালো কাজটাকে তুলে ধরছি আমি সবার কাছে, তাই না? কত খারাপ কাজ হচ্ছে, কত মহিলার জামা কাপড় খুলে নাচ করছে, কত মহিলা বাচ্চা ছেড়ে পালিয়ে যাচ্ছে, কত পুরুষ বউকে ভাগিয়ে দিয়ে আবার অন্য মহিলা নিয়ে ঘরের মধ্যে বাস করছে, ছোট কোলের বাচ্চা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে, তাদের নিয়ে মানুষ হাজার হাজার ভিডিও করছে, 3টে 4টে করে ভিডিও করছে, সেগুলো আপনার চোখে পড়েনি মনে হয় না? আপনার এই কমেন্টটা দেখার পর থেকে না আমার সত্যি মাথাটা খুব গরম হয়ে গেছিলো, বিশ্বাস করুন। তা কমেন্ট বক্সে না লিখে আপনাকে আমি কমেন্ট ফোনে ভিডিওর মাধ্যমেই আপনাকে জানালাম, এরকম না বোকা বোকা কমেন্টগুলো করবেন না। কেন বলুন তো? তাতে আপনার মন মানসিকতার পরিচয়টাই পাওয়া যায়। একটা ভালো কাজ করছে একটা ছেলে, তার পুরো গ্রুপটা ভালো কাজ করছে, আর সেই কাজটাই আমি দর্শকদের সামনে তুলে ধরছি, আমার দর্শকদের সামনে আমি তুলে ধরছি। কি খারাপ কাজটা করছি? একজন মানুষ কেন, হাজারজন মানুষ ওকে নিয়ে ভিডিও করতে পারে, কারণ ও একটা ভালো কাজ করছে, সেই ভালো কাজটা আরও 10 জন মানুষ যাতে দেখতে পায়, তার জন্যই আমি আমার মতো করে কথাগুলো বলি। আপনার প্রবলেম হলে পরে আপনি দেখবেন না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কাউকে না ডিমোটিভেট করবেন না। আপনার ভালো নাই লাগতে পারে, আপনি দেখলেন না, কিন্তু দেখছেন, অথচ এসে এমন একটা কমেন্ট করে যাচ্ছেন যেখানে আপনাকে আমাকে দুটো কথা বলতে হয়। আমি কোনো মানে ভিউয়ার্সকে, মানে আমার দর্শকদেরকে কখনো বাজে কথা বলতে চাই না, অপমানও করতে চাই না, তাই না? আপনার আমাকে না ভালো লাগতে পারে বা আমার কথাগুলো ভালো না লাগতে পারে, আপনি দেখবেন না, স্কিপ করে যাবেন। তো চলো এবার একটা কথা বলতে আসি। আজকে খুব খুব খুশি, আজকে রোহন আর রোহনের পুরো টিম, তার সাথে সোনামা, ছোট্ট তামিম, সবাইকে ঈদের মুবারক জানিয়ে দিলাম আগে থেকে। ঈদের অনেক খুশি, অনেক ভালোবাসা তোমাদের জন্য, অবশ্যই অবশ্যই করে আশীর্বাদ সব কিছু তোমাদের জন্য পাঠিয়ে দিলাম এখান থেকেই। তোমার ঠিকানা তো আমি জানি না ভাই, তাহলে পরে আমিও সোনামার জন্য সত্যি বলছি আমারও কিন্তু কিছু পাঠাতে ইচ্ছা করে, কিন্তু কি করবো বলো, আমি তো তোমার ঠিকানাটা জানি না, আর ফোন নাম্বারটাও জানি না। ফোন নাম্বার জানলে পরে অবশ্যই কিন্তু ঈদের জন্য কিছু ছোট বাচ্চাটার জন্য, দুটো ছোট বাচ্চার জন্য আমিও আমার তরফ থেকে পাঠাতে পারতাম। তো তোমার যদি কোনো অসুবিধা না থাকে, তোমার ফোন নাম্বারটা অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে দিও। আমি তোমাদের সাথে একটু কথাও বলতে চাই, আর আমার যেটুকুনি সামর্থ্য সেটুকুনি অবশ্যই তোমাদের সবার সাথে একটু ভাগ করে নিতে চাই, এটুকুনি তোমার রোহনকে আমি বললাম। তো আজকে সোনামার ভিডিও, সত্যি কথা বলতে কি আজকে সোনামার ভিডিও, সোনামার সাজ, লিপস্টিক লাগানো দেখে আমার এত ভালো লেগেছে। আর রোহন একটা বাবা হয়েছে বটে, সত্যি করে রোহন বাবা হয়ে দেখাচ্ছে। কিন্তু যাই বলো তাই বলো, মায়েরা মেয়েদেরকে একটু সাজায়, আর বাবা হয়ে কি সুন্দর করে মেয়েকে সাজাচ্ছে, তোমরা কি দেখেছো সেটা? আমার দর্শক বন্ধুরা যারা তোমরা এই ভিডিওটা দেখোনি, অবশ্যই তোমরা দেখে নিও যে রোহন একটা ছোট, নিজেই ছোট একটা ছেলে, সে বাবা হয়ে কি সুন্দর সোনামাকে সাজিয়ে দিচ্ছে। আর সোনামা শুয়ে পড়েছে, একেবারে শুয়ে পড়ে হাঁ করো, জিভের ঠোঁটের মধ্যে সুন্দর করে করে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে। সোনামার হাঁ করাটা দেখে আমি এসে কুটোকুটি, বিশ্বাস করো তোমরা। কারণ ও একবার হাঁ করছে, একবার বড় করছে, একবার ছোট করছে, একবার জিভ বার করছে, একবার ওয়া ওয়া করে আওয়াজ করে দিচ্ছে, মানে কি যে আনন্দ লেগেছে আমার ভিডিওটা, বিশ্বাস করো। আর সোনামাকে নিয়ে ভিডিও দেবে প্রতিদিন, আমি তো বারবার করে বলেছি যে সোনামার ভিডিও যেন একটা করে অন্তত প্রতিদিন আসে, তাহলে কিন্তু মনটা আমাদের ভালো হয়ে যায়, সত্যি বলছি। তো যাই হোক, সোনামাকে নিয়ে সাজিয়ে গুজিয়ে বেরিয়েছে। আজকে সোনামার চুলের স্টাইল ওফ দেখার মতো করেছে একদম, কারণ সোনামার চুলগুলো না বড্ড কার্লি, তো আমার নাতনিটার, আমার ছোটো নাতনিটার ঠিক সেম, ওর চুলের ঝাঁকড়া চুল, এক মাথা ঝাঁকড়া চুল, ওই যদি না বেঁধে বের করি না, সবসময় মুখের সামনে এসে মানে নড়াচড়া করে, ওর চোখের ওপরে কাঁধে মানে
কপালের ওপরে ওই চুল এসে পড়ে, ওই জন্য সবসময় আমরা ঝুটকি বেঁধে দিই এদিকে দুটো করে। তবে সোনামাকে দুটো ঝুটকি বাঁধলে কিন্তু বেশি ভালো লাগে, যাই বলো তাই বলো। তবে সোনামাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরিয়েছে রোহন, খুব সুন্দর লাগছিল। চুল বাঁধা স্টাইলটা জিজ্ঞেস করেছো রোহন, সেই জন্য বলছি খুবই ভালো লাগছিল দেখতে। তবে ওকে না বেশি সময় তুমি দুটো ঝুটকি বেঁধে দেবে, ওকে খুব মিষ্টি লাগে দুটো ঝুটকি বাঁধলে। এই চারিদিকে ক্লিপ না লাগিয়ে ওই দুটো ঝুটকি বেঁধে তুমি যে সব ঝুলা ঝোলা সব ফিতে ফিতে কি সব ক্লিপ গার্ডার লাগিয়ে দাও, ওই করে লাগিয়ে দেবে, ওকে খুব সুন্দর লাগে দেখতে, খুব মিষ্টি লাগে। তারপরে তুমি ওকে লিপস্টিক লাগিয়ে দিলে, যদিও আমি বলবো এত ছোট বাচ্চা তো লিপস্টিক লাগিও না, তবুও বেরিয়েছে সাজগোজ করে, একটু লিপস্টিক না লাগালে হয় বলো? মেয়ে মানুষ একেই বলে একটু সাজতে গুজতে ভালোবাসে। দেখো ছোটোর থেকেই কিন্তু ওর সাজগোজের প্রতি কত নেশা। হ্যাঁ, আমার ছোট নাতনিটাও ঠিক আমার মানে এই আমাদের এর মতন, সোনামার মতন। সেই আগে আমার লিপস্টিক কোথায় আছে খুঁজে বেড়াবে, লিপস্টিক ছোটোর থেকে। এখন তো নিজে নিজে দেখে আয়নার মধ্যে এরম করে সারা ঠোঁট এত দূর অব্দি করে লাগিয়ে নেয়। এখন ও 3 বছর বয়স হয়েছে ওর, ও এখন এইসবগুলো করতে খুব ভালোবাসে। আমার কপাল থেকে টিপ খুলে নিয়ে নিজে পরে নেয়, মানে ওকে সাজাও তুমি, ও তোমার কাছে চুপচাপ বসে থাকবে, কোনো ব্যাপার না। ভুরু এঁকে দেওয়া, চোখে আইলাইনার পরানো, গালে একটু পাউডার যা যা দেয় অত আমি জানি না, আমি কোনোদিন সাজিয়ে নিই, আমি জানিও না। তো সেই সব করতে ওই এইটুকুনি বাচ্চা মেয়ে খুব ভালোবাসে। ঠিক দেখলাম আমাদের সোনামাও সেম একদম, সব বাচ্চা মেয়েরাই মনে হয় এরকমই হয়। আমরাও যখন ছোটো ছিলাম নিশ্চয়ই হয়তো আমরাও এগুলোই করেছিলাম। তো যাই হোক, ভালো লাগলো দেখলে, আমার খুব ভালো লেগেছে সোনামার সাজগোজ। রোহন যে কি যত্ন করে তার ভুরু আঁকছিল, এইটা যদি তোমরা দেখো, একটা ভুরু আঁকতে আঁকতে জিভ এত বড় বার করে, মুখ এত বড় হাঁ করে, রোহন মানে কত কসরত করে যে ওকে সাজিয়েছে, আজকে কিন্তু আমরা সেটা দেখতে পেরেছি। সত্যি ধৈর্য আছে বটে, তার মানে সোনামার পেছনে ও যে কতটা পরিশ্রম করে সেটা কিন্তু আমরা দেখতেই পাই, সত্যি বলছি। যাই হোক, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরিয়েছে। ফুরফুরা শরীফ থেকে একজন ভদ্রমহিলা, একজন দিদি মানে ওর জন্য জামা কাপড় পাঠিয়েছে, প্রায় 6-7টা জামা। তারপরে হচ্ছে সাজগোজের জিনিস, মেহেন্দি, কত কি খেলনা, পাখা, মানে প্রচুর জিনিস পাঠিয়েছে। খুব ভালো লেগেছে, আপনাকেও অনেক ধন্যবাদ যে বাচ্চাটাকে এত সুন্দর জিনিস পাঠিয়েছেন। আর সত্যি বলছি, আমার যদি কোনো রকম একটা সোর্স থাকতো ওর কাছে পৌঁছানোর জিনিসপত্র বা দেখা করার, আমি হয়তো চলেই যেতাম কোনো না কোনো সময়। দেখা করাটা কোনো ব্যাপার নয়, দেখা হতেই পারে, খুব একটা দূরে ওরা থাকে না। কিন্তু এই যে ঈদের সময়, এই সময় বাচ্চাদেরকে, আমাদের যেমন পুজোর সময় আমরা বাচ্চাদের জামা কাপড় দিই, সেরকম ঈদের সময় এটা ওদের সব থেকে বড় উৎসব। তো এই সময়ও আমি যদি পারতাম, সত্যি করে বলছি, সোনামা, রোহন, তামিম, তুষার, এদের জন্য যদি একটু কিছু পাঠাতে পারতাম, নিজের একটু ভালো লাগতো। কিন্তু উপায় নেই, তাই আমি কিছু করতেও পারলাম না। যাকে হয়তো পরের বছর নিশ্চয়ই পারবো। তো যাই হোক, এবারে তোমার নাম কি বলে, সুন্দর করে নিয়ে ওকে জিনিসপত্র নিয়ে এসে রোহন একটা, যেখানটায় ওরা প্রায় দিনই দাঁড়িয়ে ভিডিও করে, সোনামাকে নিয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে যেখানটা প্রায় সময় ওরা দাঁড়ায়, দুপাশে মাঠ, সুন্দর একটা রাস্তা, লম্বা একটা রাস্তার মধ্যে ওরা দাঁড়িয়ে ভিডিও করে। তো ঠিক সেইখানটাতেই রোহন নিয়ে গেছে ওকে, সেখানেই আসবে আরেকজন, সেখানে এসে কথাবার্তা বলবে। যাই হোক, ওদের কোনো শুটপুট আছে বা কথাবার্তা আছে নিজেদের মধ্যে, তো তার জন্য ওরা ওখানে ওয়েট করছে। আর সেই যার সময় আমাদের খুলে ওই জিনিসগুলো দেখিয়েছে, রাস্তার মধ্যে বসে পড়ে, চিরুনি থেকে আরম্ভ করে কি নেই ওর মধ্যে, গাড়ি, আবার ছোট্ট গাড়ি। সে গাড়িটা দেখতে পেয়েও সোনামা বলছে গাড়ি বলে, ঠিক গাড়িটা বার করে নিয়েছে, বার করে এনে এবার রাস্তা দিয়ে চালাতেও শুরু করে দিয়েছে। তো যাই হোক, রোহন একটু বকেছে, বাবা কি রাগ, ওইটুকুনি মেয়ের কি রাগ। আমার নাতনিটাও ঠিক সেম, ওই রকম হাত এরকম করে নিয়ে অন্যদিকে গিয়ে ঘুরে দাঁড়িয়ে পড়ে। মানে কি বলবো, সত্যি বলছি, এই বাচ্চাদের, এইটুকু বাচ্চা, তাদের আবার রাগ, ভাবো তাহলে আমাদের কি সহ্য করতে হয়। সত্যি করে আমরা যদি ওকে একটু বকি না, বা ওর যদি একটু কোনো জিনিস পছন্দ না হয়, ওর সাথে হাত এরকম করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, আমাদের দিকে তাকায় না। তো ঠিক সেও সোনামাকেও দেখছিলাম, যখন সোনামার ভিডিওটা দেখছি, আমার নাতনির কথাগুলোও মনে পড়ছে যে ও মা, ও তো ঠিক এরকমই করে, হাত ঘুরিয়ে অন্যদিকে দাঁড়িয়ে থাকে, মুখটা অন্যদিকে, দেয়ালের অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে থাকে, খাটে বসলে অন্যদিকে চলে যায়। সোনামাও ঠিক সেম, রাস্তা দিয়ে মানে গিয়ে ওই সাইডে গিয়ে বসেই পড়লো, এত রাগ। আর রোহন যখন বলছে থাক তুই তোর রাগ নিয়ে থাক, আমি চললাম, তখন আবার কিন্তু বুঝতে পারছে যে বাবা যদি চলে যায় তাহলে তো বিপদ, সেখানেও সে কিন্তু করতে শুরু করেছে, তাও রাগ কমছে না। তারপর সোনামা সেই বেলুন ফোলাচ্ছে, বেলুন তো পাচ্ছে না ফোলাতে, রোহন সমানে বলছে আয় আমি ফুলিয়ে দিচ্ছি, আয় আমি ফুলিয়ে, তখনও ওর রাগ। তা যাই হোক, অনেক কষ্টে রোহন যখন বলেছে যে আমি বাড়ি চলে যাচ্ছি, তুই থাক এখানে, আমি চললাম, তখন তা বাবা করছে, তার মানে তখন ও আসবে আর কি, ভয় পাচ্ছে তখন যদি সত্যি চলে যায়। সত্যি বাচ্চাদের এইসব জিনিসগুলো দেখতে না মনটা ভালো হয়ে যায়। আর তা না, আমরা কি দেখি সারা দিন রাত্রির ভিডিওতে, মানে চ্যানেলে, যে এই হচ্ছে ওই হচ্ছে, একটা কোলের দুধের শিশুকে ফেলে রেখে দিয়ে তার মা চলে গেল, মা গিয়ে ফুর্তি করছে, আনন্দ করছে, খাচ্ছে দাচ্ছে, সাজছে গুজছে, কোনো কিছু অসুবিধা নেই। একটা ছোট্ট বাচ্চা, ভাবো তো, তার নিজের জন্ম দেওয়া বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে, চোখের সামনে তাকে নিয়ে ভিডিও হচ্ছে দিন রাত্রি। আর এখানে দেখো মা বাবা কোথায়, তার কোনো ঠিক ঠিকানাই নেই, কে কার বাচ্চাকে নিয়ে এসে কিভাবে মানুষ করছে। এগুলোর জন্য কপাল লাগে, সত্যি করেই কপাল লাগে, বাচ্চাটারও কপাল, রোহনেরও কপাল।
যে পায়, যে যারা এরকম করে বাচ্চা নেয় তাদেরও কপাল। সত্যি করে বলছি, রোহন যেভাবে সোনামাকে যত্ন করে রাখে না, দেখার মতন। যে একটা বাবা হয়ে, ছোট ছেলে হয়ে কিভাবে একটা মানে বাচ্চাকে মানুষ করছে, সত্যি বলছি ভীষণ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় ওর ভিডিওটা দেখলেই আমার। তো আমাকে অনেকে বলে আপনি কেন ওকে নিয়ে ভিডিও করছেন, আপনি কেন ওকে নিয়ে বলছেন। আমি 100 বার বলবো, যতক্ষণ রোহন আমাকে যদি কোনোদিন বলে যে আন্টি তুমি আমাকে নিয়ে ভিডিও করো না, আমি নিঃসন্দেহে বলছি করবো না। কিন্তু অন্য কোনো কারোর কথায় আমি বন্ধ করবো না, কারণ ওরা একটা ভালো কাজ করে, আর এই ভালো কাজকে আমি সাপোর্ট করি, কারণ ওই কাজগুলোর মতনই কাজ আমি কিছুটা করি, সেই কারণে আমার ওদেরকে ভালো লাগে, অন্য কোনো কারণে নয়। ওদের থেকে কোনো সাহায্যেরও চিন্তা করি না কখনো, বা মানে কি বলবো, ওদের ভালোটাকে দেখে আমি ভালো ভিডিও করার চেষ্টা করি। ওদের খারাপ কিছুটা দেখলেও যেমন বলবো, ওদের ভালোটাকে দেখলেও সেরকম অবশ্যই বলবো। তো সেখানে দাঁড়িয়ে আজকে রোহন যেভাবে তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরিয়েছে, সত্যি করে এটা দেখার মতো। মেয়েরা এরকম করে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরোয়, সেখানে একটা ছেলে হয়ে কত সুন্দরভাবে বাচ্চাটাকে মানুষ করছে। সত্যি ভালো লেগেছে, আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। তো সেটা নিয়ে আমি তোমাদের কাছে বলতে এলাম যে যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে দেখো যে বাবারাও পারে এরকমভাবে মানুষ করতে। সত্যি করে তোমরা ভাবো না, 90% বাড়ির ছেলেরাই কিন্তু সকাল থেকে রাত্রির অবধি বাইরেই থাকে। বাচ্চাকে মানুষ করার দায়িত্ব কিন্তু সবাই মায়ের, তাই না? মা ঘর সামলাবে, মা খাওয়া দাওয়া রান্নাবান্না করবে, মা শ্বশুর শাশুড়ি বাড়ির যারা থাকে, ছোট বড় যারাই থাকুক, তাদের সেবা শুশ্রূষা করবে। তারপরে গিয়েও তার বাচ্চাটাকে তাদের মানুষ করতে হয়। ভাবো তো একটা মাকে কত কষ্ট করতে হয়। রোহনকে ভাবো, একটা বাবা, সে নিজে কোনোদিন বিয়েই করবে না এই বাচ্চাটাকে মানুষ করার জন্য, কতটা স্যাক্রিফাইস করছে বলো তো এই বাচ্চাটার জন্য। তাও নিজের নয় কিন্তু বাচ্চাটা, ভাবা যায়? তো এরকম একটা ভালো মানুষকে নিয়ে ভিডিও করা আমি মনে করি আমারই পুণ্যের ব্যাপার। কত মানুষের, অসহায় মানুষের, দুস্থ মানুষের পাশে গিয়ে রোহন কিন্তু দাঁড়িয়ে পড়ে। চেনা অচেনা কোনো ব্যাপার নেই, হঠাৎ করে রাস্তায় যেতে যেতেও মানুষের সুখ দুঃখে দাঁড়িয়ে পড়ে। তো তাদের নিয়ে ভিডিও করতে আমার মনে হয় কারোর কথা শুনেই আমি কোনোদিন বন্ধ করব না। তো আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা, তাই জন্য তোমাদের কাছেও একটু ছোট্ট করে বলতে এলাম। আর রোহনকে বলবো অবশ্যই করে তুমি সোনামার এই সাজগোজের ভিডিওগুলো অন্তত আমাদের দিও, কারণ তুমি যেভাবে সাজাচ্ছিলে না, সত্যি বলছি মনটা ভরে গেল। এত বড় হাঁ করে না, আই জীবন কর হাই রে, এই যে তোমার এই কথাগুলো, সত্যি বলছি আমার এত ভালো লাগে শুনতে, ভীষণ ভালো লাগে। মনে হয় যেন ঘরের মধ্যে বসেই তুমি, আমার সামনে বসেই তুমি তোমার বাচ্চাকে সাজাচ্ছ, কথা বলছো, এই করছো, আমার এতটাই ভালো লাগে। তো চলো, ঈদের মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের ভালোবাসা প্রত্যেক মুসলিম ভাই বোনেদেরকে, যাদের আজকে কালকে ঈদ, তাদের প্রত্যেককে আগাম শুভেচ্ছা, ভালোবাসা সবকিছু জানালাম। ঈদের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। সোনামাকে অনেক আশীর্বাদ, ছোট্ট তামিমকেও অনেক আশীর্বাদ করলাম। অনেক বড় হও, বাবার মতন, বাবার যে সুন্দর কাজ করে বাবারা, তাদের মতন হওয়ার চেষ্টা করবে। মনে কোনো সময় পাপ বোধ রাখবে না, কূট বুদ্ধি রাখবে না, তাহলে কিন্তু জীবনে কোনোদিন বড় হওয়া যায় না। ঠিক আছে? যখন তুমি হয়তো উচ্চ শিখরে পৌঁছে যেতে পারো, কিন্তু তোমার মন মানসিকতা, তোমার ব্যবহার, এগুলো যদি ভালো না হয়, কোনো দিন তোমাকে কেউ সম্মান করবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর রোহন প্রচুর শিক্ষিত হয়তো নাও হতে পারে, কিন্তু রোহনের কথা শুনলে পরে মানুষের মনের মধ্যে একটা ভালো লাগা থাকে, তাই না? একটা মানুষের সাথে কথা বলবো, সেটার মধ্যে যদি ভালো না লাগা থাকে, কথা বলতে দেখবে ভালো লাগবে না, তাই না? সেরকমই ওদের কথার মধ্যেই যেন মনে হয় একটা মাধুর্য আছে। একটা মানুষের কাছে গিয়ে বসুন, কি করছেন, এই ব্যাগের মধ্যে কি, এরা হাসির ছলে সেই মানুষটার কিন্তু উপকার করে আসে, তাই না? এই যে ইফতার নিতে গেছিল হিন্দু বাড়িতে, সেখানে গিয়েও কিন্তু তারা মজার ছলেই কিন্তু অনেককে অনেক কিছু কথা বলেনি? খুব ভালো লাগে আমার, এইগুলোই আমার ভালো লাগে। কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভাবতে হয় যে এই ব্যবহারটা যদি আমার সাথে মানুষ করে তখন আমার কেমন লাগবে, তাই না? সেই জন্য আমি বলি যে রোহন, তামিম, তুষার এরা নর্মাল মানুষের মতো নয়। এরা যে এই বয়সে এত ভালো কাজ করছে, সবাই সেটা পারে না। আর সেই রকম মানুষজনদেরকে নিয়ে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, এটুকুনি বলার ছিল। সোনামাকে অনেক আশীর্বাদ জানাই। রোহন, তুমি অনেক বড় হও, তোমার পুরো টিম অনেক বড় হোক, এটাই আমি চাই, আশীর্বাদ করি। আর ঈদের শুভেচ্ছা জানাই। চলো।